আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল আনামের 31 থেকে 40 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল আনামের 41 থেকে 50 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বরং তোমরা তাকেই ডাকবে, তোমরা যে জন্য তাকে ডাকছো তিনি ইচ্ছা করলে সেই বিপদ দূর করে দিতে পারেন। এবং তোমরা যাদেরকে অংশীদার সাব্যস্ত করেছিলে তখন তোমরা তাদের ভুলে যাবে। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছি, অতঃপর আমি দিয়েছি তাদেরকে দুঃখ কষ্ট রোগ ব্যাধি, যাতে তারা আল্লাহর প্রতি বিনয়ী হয়। যখন তাদের প্রতি আমার শাস্তি এসেছিল তখন কেন তারা বিনয়ী হলো না, বরং তাদের মনগুলো শক্ত হয়ে গিয়েছিল এবং শয়তান তাদের আমলগুলো সুন্দর করে প্রকাশ করেছিল। অতঃপর যখন তারা তাদের উপদেশ বাণী ভুলে গেল, অতঃপর আমি তাদের জন্য সকল জিনিসের দরজা খুলে দিলাম। অবশেষে তারা যখন উহাতে আনন্দিত হলো, আমি হঠাৎ তাদেরকে ধরে ফেললাম, তখন তারা নিরাশ হয়ে পড়ল। অতঃপর জালিম সম্প্রদায়ের শিকড় কেটে দেয়া হয়েছিল। সমস্ত প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহর। আপনি বলুন, তোমরা কি মনে করো, আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহের ওপর মোহর মেরে দেন, তবে কে আছে ইলাহ আল্লাহ ছাড়া যে এগুলো তোমাদেরকে এনে দিতে পারবেন? দেখো কিভাবে আমি আয়াতগুলো বর্ণনা করে দিচ্ছি, তারপরও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। আপনি বলুন, তোমরা কি মনে করো যদি এসে যায় তোমাদের ওপরে আল্লাহর শাস্তি হঠাৎ অথবা প্রকাশ্যে, তবে জালিম সম্প্রদায় ছাড়া অন্য কেউ কি ধ্বংস হবে? নিশ্চয়ই আমি রাসূলগণ প্রেরণ করি সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে। অতঃপর যে ঈমান গ্রহণ করে এবং সংশোধন করে তাদের ওপরে কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। যারা আমার আয়াতগুলোকে মিথ্যা বলেছে, সত্য ত্যাগের কারণে শাস্তি তাদেরকে স্পর্শ করবে। আপনি বলুন, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আমি গায়েব জানি না। আমি তোমাদেরকে বলি না যে নিশ্চয়ই আমি ফেরেশতা, আমি শুধু উহার অনুসরণ করি যা আমার কাছে ওহী করা হয়। আপনি বলুন, অন্ধ এবং দর্শক উভয় কি সমান? তোমরা কি চিন্তা ভাবনা করবে না?